নবী বলতেছেন, সাহাবারা জাহান্নামী নারী দেখতে চাও? জাহান্নামী নারী দেখতে চাও? বলছেন হ্যাঁ। বলছেন এই যে মহিলাটা হেঁটে গেল, এই মহিলাটা জাহান্নামী, 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 এই মহিলাটা জাহান্নামী। কয়বার হলো? 7 বার আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছেন। আল্লাহর নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, এই মহিলাটা কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলতেছেন, এই মহিলাটা দেখেছো লক্ষ্য করে, এরা পারফিউম লাগিয়ে, সেন্ট লাগিয়ে আর সুন্দর বেহায়াপনা কাপড় পরে বেরিয়েছে। এর উদ্দেশ্য হলো এরা একে দেখে যেন পুরুষেরা তার দিকে আকৃষ্ট হয়। আর যেই মহিলা যেই পোশাক, যেমন পোশাক পরিধান করবে, আর তার নিয়ত যদি হয় আমাকে অন্য পুরুষেরা দেখে ভালো বলবে না, কারে গেল একটা, এইরকম নিয়ত যদি হয়, আল্লাহ বলতেছেন ওই মহিলাটা জাহান্নামে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উল্টা করবে, জান্নাতে যাবে। কোন মহিলা যদি সুন্দর করে কাপড় পরিধান করে রে, সুন্দর করে সেন্ট লাগিয়ে ঘরের ভিতরে বসে থাকে, স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা নবী বলেন ওই মেয়েকে দেখে স্বামী যখন হাসবে, আল্লাতি তাদুরুহু ইযা নাযারা, যখন স্বামীর চোখ ওই বান্দির বুকে পড়বে, আল্লাহর নবী বলতেছেন ওই মহিলা জান্নাতে যাবে। হকিকত সে দুনিয়া বে খবর है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के आज दुनिया जुदा बागा, दोहर कार की बाशी बा खुदा बा। এবার দেখেন, আপনারা দেখেন আমল আমরা কেমন করি। আপনাদের এলাকায় বিয়ে লাগে, বিয়ে লাগে, মেয়েকে দেখতে যাওয়া হয়। আমি বললাম আহসানু আমালা, ভালো আমলের তাফসীর করছি। দেখেন, বিয়ে লাগে, মেয়েকে দেখতে যায় কি যায় না? কয়জন যায়? 10 জন। প্রথম স্তরে 10 জন যায় কি যায় না? ছেলে গেল, বন্ধু গেল, বহুনু গেল, ফুফাতো ভাই, মামাতো ভাই, যত গোষ্ঠীর ভাইয়া ছিল সব গেল। জোরে বলুন ঠিক না বেঠি? এখানে অনেক আলেমের আছেন, প্রশ্ন করো, শরীয়ত পারমিশন কি দিয়েছে, আপনি কি করতে চান? শরীয়ত বলতেছে আল্লাহ তাআলা শুধু ছেলেকে পারমিশন দিয়েছে, মেয়েটাকে দেখবে, গল্প করবে, আর বাকিরা যদি লাখ লাখ মানুষ যায়, এরা মেয়েকে দেখতে পাবে না। কথাগুলো বুঝে আসছে? মৌলভী সাহেব বাপও পাবে না? বলে হ্যাঁ পাবে না। তার বাপও পাবে না। কেন পাবে না? একটা যুক্তির ভিত্তিতে বলছি। বাপ বেটার বউ দেখতে গিয়ে নিজেই বিয়ে করে এনেছে। বলুন ঠিক না বেঠিক? হচ্ছে কি হচ্ছে না? এই চুক্তির কারণে ওই বাবা মেয়ে বৌমাকেও প্রথম স্তরে দেখতে পাবে না যতক্ষণ বিয়ে কমপ্লিট না হয়। বুঝা গেল? এটা যদি করি, এটা হলো আমল ভালো। আর 10 জন মিলে মেয়েটাকে বলছেন মা, বলে কি? বলছে একটু নাইটি পরে হাঁটো। আপনাদের কি চলে না এরকম? মা একটু শাড়ি পরে হাঁটো। বলে কি বলে না, তুমি কি মেয়ে দেখতে এসছো না তুলসী হাটের, তুমি গরু কিনতে এসছো? জোরে বলুন ঠিক না বেঠে? ইসলাম শান্তির বার্তা দেয়, ও শান্তির বার্তা ইসলাম কোনদিন দেয় না। এই জন্য বলি, শরীয়ত বলতে যে আপনাকে আমল ভালো করার জন্য, আর আপনি আমল করতে গিয়ে আপনি বেঈমানের রাস্তা অতিক্রম করেছেন কেন? এবার যখন কথাবার্তা ফাইনাল হয়ে গেল, আপনাদের এলাকায় হলুদ মাখা আছে কিনা জোরে বলেন?
আছে না নাই? অনেক আলেম আছেন ভাই শরীয়তে হাদিসে কোনো হলুদ মাখার কথা না হয়। কার কথা আছে? মেয়েরা মাখতে পারে, ছেলেটাও যদি চায় মাখতে পারে, কিন্তু ছেলেকে খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, আর আপনার বান্ধবীরা এবং তার ভাবি মাখায় কি মাখায় না? আরে বলেন না, মাখায় কি মাখায় না? এরা পারবে না। কে পারবে? তার মা মাখাতে পারে, নিজেই মাখলে আরো ভালো। কিন্তু শুনো, ও মৌলভী সাহেব কেন ভাবি পারবে না? ও মৌলভী সাহেব কেন খালাতো বোন পারবে না? মৌলভী সাহেব কেন মামাতো বোন পারবে না? তাহলে দলিল আপনি নিয়ে নেন। দলিল হলো কি, আজকে জালসা দিয়ে খালাতো ভাই এবং খালাতো বোন দুইজনে অন্ধকার ঘরের মধ্যে গল্প করতে যায়, আর খারাপ কাজে জড়িত হওয়ার কারণে গ্রামের ছেলেগুলো দেখতে পেয়ে সুসা লাগিয়ে দিয়েছে। সকাল বেলা ওদের বিচার হবে কি হবে না? জোরে বলে কি হবে কি হবে না? বিচার কেন করবে? যে এরা এখন বর্তমানে জেনা করেছিল বলে এদের বিচার। বিচার কি হবে? এখন আসলো সকাল বেলা টিক 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 বুলেট নিয়ে। কে কে আসলো রে? বলে প্রধান বাবু। বলুন ঠিক না বেঠিক? কিছুক্ষণ পরে একজন আসলো ফিটফাট ফিটফাট করে। কে এটা? আমাদের এলাকার মেম্বার। আর পরে একজন আসলো হলো এইরকম করে। কে এটা? আমাদের এলাকার বুথ সভাপতি নাকি? এইরকম করে কয়েকজন মিলে আসলো, ফাটাফাটি গুলো সব এসে বিচার করলে যেন ছেলের বাপ এসছে। হ্যাঁ এসেছে, ডাকো। দেখেন ম্যাটারটাকে বড় করে লাভ নেই। কি করবেন? হুজুর বলেন। বলছে আপনি কাজ করেন, ওই ছেলেটার মেয়েটার জিন্দেগি আছে, নষ্ট হয়ে যাবে জিন্দেগি। বলুন ঠিক না বেঠিক? এইভাবে তো ফয়সালা হয়। মেয়েটার জিন্দেগি বলে কথা আছে, দয়া করে আপনি মেয়েটার জিন্দেগিটাকে লক্ষ্য করে 5 লাখ টাকা জরিমানা দিয়ে দেন। কি ভাই ঠিক না বেঠিক? হয়ে গেল জরিমানা। কবে টাকা দিবেন? সময় নির্ধারণ। আচ্ছা বলেন তো, 5 লাখ টাকা কি আদৌ মেয়ের বাপ পায়? কথা বলেন হারানা। কি ভাই পায়? পায় পায় না? কে পায়? যাদের নামগুলা বলেন ওরা খায়। ঠিক না বেঠিক? আপনারা ভয় পাচ্ছেন? প্রধান খায়। যারা বিচার করতে এসেছিল প্রত্যেকটা বাড়ির মা, প্রত্যেকটা সদস্য খেয়েছে 3 লাখ টাকা। বলুন ঠিক না বেঠিক? মৌলভী সাহেব এই টাকাটা খাওয়া যাবে? মৌলভী সাহেব এই টাকাটা খাওয়া যাবে? এই টাকাটা খাওয়া, বেশ্যাখানার টাকা খাওয়া দুটাই সমান। আনেন কোন মুফতি আসছে আমার সামনে, আসুক, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম। জেনা করে জরিমানার টাকা কোন কোরআনে লেখা আছে? জি হাদিসে আছে? কোরআনে আছে? কথা বলেন। কোরআনে কি আছে? যদি কোনো বিবাহিতা মহিলা হয় আর ও বিবাহিত ছেলে হয়, যদি তারা মানে জেনা করতে ধরা পড়ে, দুনিয়াতে তাদের থাকার কোনো অধিকার নাই। আর যদি অবিবাহিতা মেয়ে হয়, অবিবাহিত ছেলে হয়, তাহলে 100 কোড়ামের মারতে হবে। বলো ঠিক না বেঠিক? কিন্তু যেহেতু আমরা ভারতবর্ষের মাটিতে আমরা বর্তমান বাস করি, গণতন্ত্র একটা দেশ, এই জায়গায় এই আইন আমরা লাগু করতে পারি না। তুই কালকে টাকা দিয়ে প্রধান হলি, টাকা দিয়ে তুই মেম্বার হলি, তুই কি বুঝবি শরীয়ত? তুই ফয়সালা এরকম করলি মানে? এই জায়গায় কোনো মুফতিকে দরকার ছিল কি ছিল না? কোনো আলেমকে। বলো ঠিক না বেঠিক? আরে আপনারা আমার সঙ্গে কথায় একমত আছেন কিনা? তুমি সব জায়গায় নাক গলাতে পারো, তুমি ঘরের টাকা খেয়েছো তাই বলে শরীয়তের সঙ্গে খেলাধুলা করবে? তোমাকে আমরা মেম্বার বানিয়েছি অঞ্চলের কাজ করার জন্য। কার বেটি ধরা পড়ছে এটা বিচার করার জন্য নয়, এটার জন্য আলেম ওলামারা আছে। আলেম ওলামাকে বিচার করতে হবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। বলো ঠিক না বেঠিক? মৌলভী সাহেব আর বলিয়েন না, হয়ে যাচ্ছে, ফয়সালা করবেন। জানেন না পড়তে তো কি করবেন? জাহেল গুলো তো আমরা তো নেতা বানিয়েছি। বলো ঠিক না বেঠিক? এটাও শিক্ষিত কিন্তু পাবেন না। পঞ্চায়েতে সব দেখবেন পেট গুলা সব আগা দিকে জ্বলছে। আল্লাহ ওদের গজব দিয়েছে। যারা লোক টাকা খাচ্ছে, পঞ্চায়েতের টাকা খেয়ে খেয়ে, ওদের আল্লাহ বেরাম দিয়েছে, যার নাম মিস্টার সুগার চক্রবর্তী। বলো ঠিক না বেঠিক? ভোটাররা সামনে এখন গুড়ের মিষ্টি খাচ্ছে, টুকটুক করে দেখে মাউরিয়ার মতন, বাপু নাই মাও নাই, বলে কেনে? আল্লাহ বলছেন খা, খুব খেলি, টাকাগুলা খা, টাকা পকেটে ভরা, কিন্তু মিষ্টি খেতে পারে
না, আল্লাহ বলে তোকে আমি গজবে মারি ফেলবো। থাম। তৃতীয় নম্বরে শেখাচ্ছি, শোনেন, জেনা করলে টাকা লাগবে, তাই না? তো জেনা একাই কি ছেলেটা করেছে না মেয়েটা কি করেনি? কথা বলে ভালো করে বুঝেন। আমার কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, সর্বপ্রথমে জেনার ক্ষেত্রে অগ্রসর মহিলারা হয়। মহিলারা যদি সম্মতি প্রকাশ না করে ছেলেকে বুঝতে পারবে? আমি একটা মেয়ের কাছে গিয়ে বললাম দরজা খুল, আমাকে খারাপ কাজ করতে হবে, দে। ও কি বলবে? এটা লাঠির বাড়ি যদি মাথায় দেয় তা আপনি পারবেন? কিছু পারবে না। কিন্তু আল্লাহ বলছেন জানিয়াতু ওয়াজ-যানি, সর্বপ্রথমে স্ত্রীলিঙ্গকে ব্যবহার করেছে। তার মানে এক হলো মহিলা। ছেলে যদি 5 লাখ টাকা জরিমানা দেয় মেম্বার মশাই, মেয়ের বাবার কাছ থেকেও 10 লাখ নিতে হবে। যদিও এটা ঠিক নয়, কিন্তু আমি আপনাকে বলছি আর কি, রোল নাম্বার যেহেতু মেয়েদের এক। কিন্তু এখনকার বাজারে কি বলবেন ভাই, 2015-এর আগে ইয়াং জেনারেশন পালিয়ে বিয়ে করতো, কারেক্ট? এখনকার বাজারে 4-5 মায়ের ছোয়ালের মায়েরা পালিয়ে বিয়ে করছে। বলো ঠিক না বেঠিক? এটা কে থামাবে? এটাই কারণ হচ্ছে এই মিস্টার মোবাইল। কোথায় গেল মোবাইলটা? জি এখানে আছে। কলম ঠিক না বেঠিক? জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমী জোড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে। 18 বছর বয়সের ছেলে আর 45 বছরের মহিলার সঙ্গে ফেসবুকে প্রেম। হ্যাঁ জি, আপনারা শুনেননি? ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল গতবারে। তো আজ আমরা কোথায় গিয়ে পৌঁছে গেছি ভাই? তো বলতেছিলাম যে একটা ছেলে একটা খালাতো বোন ধরা পড়লো, জেনা করলো বলে আপনি জরিমানা করলেন, আর ওই মেয়েটা আপনার শরীরে হাত দেবে আর হলুদ মাখাবে, এটা তো কোনোদিন সরিয়ে তো মানে নেয় না। কথাগুলো বুঝে আসছে ভাই? 2 নম্বরে হলো আমার মায়েরা, আঁচল দিয়ে আপনারা দেন তো, আঁচল হয়, আঁচল হয় হয়, দেওরের আঁচল ফেলে ভাবিয়ে দিবে। বলুন ঠিক না বেঠিক? অথচ কোরআনে হাদিসের মধ্যে এসেছে দেওর ভাউজার সম্পর্ক জাহান্নামের আগুনের থেকে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। আর আমরা কাল ঘুরে গেলে ওখানে যাচ্ছি। হ্যাঁ মুসলমান কয়ে ভাবিকে কে নিয়ে যাবে রে? বড় দাদা বলছে কারে? আব্দুল গফুর। বলে কি তোর ভাবিকে নিয়ে যা তো হরিশ্চন্দ্রপুরে? কেমন করে নিয়ে যাবে দাদা? মোটরসাইকেল নিয়ে যা। ছুটলো। এর নাম দায়ুস। এক কথায় দায়ুসের ব্যাখ্যা শুনেন, বেপরদায় ঘুরবে আর স্বামী যদি সাপোর্ট করে ওই স্বামীটাই দায়ুস। কথাগুলো বুঝে আসছে? আর দায়ুস বিনা তওবায় মারা গেলে জাহান্নামে যাবে। কথাগুলো বুঝে আসছে আপনাদের? নাম্বার 3 আহসানু আমালা। আমার মায়েরা শোনো, এখনকার বাজারে সব থেকে ভাইরাস হলো কি? স্বামী স্ত্রী মারামারি। আপনাদের হয়? আচ্ছা এখানে এমন কোন লোক আছেন বলেন তো, হাত খাড়া করে, আমার স্ত্রী হাতে আমি একটাও মার খাইনি, হাত খাড়া করেন তো। আছে কেউ? আপনি খাননি? হুড়াও দেয়নি? দম নাই? 1 নম্বর পিওর মাল তুমি। কি নাম আপনার? সানি আক্তার। ওর যদি স্ত্রী থাকে শুনে নেন, আজকে গুতা মারবেনি, শালা একাই থাকবে উ। এবার শোনেন আমার মায়েরা, বুখারী শরীফের 29 নম্বর হাদিস শোনো। আল্লাহর নবী বলতেছেন, কোন স্ত্রী যদি রে তার স্বামীর সঙ্গে 10 বছর 20 বছর 40 বছর ধরে সংসার করেছে, সংসার করার পর আমাদের মধ্যে অনেক মেয়েরা, সানি ভাই শোনো তো এই কথাটা তোমার স্ত্রী বলেছে কিনা, তোমার সঙ্গে বিয়ে করে তুমি আমার জন্য এতদিন ধরে কি করেছো, কথাটা কইছো তো? কইয়ালো তো? কইয়া তো? কেন এবার খাসেছি? আল্লাহর নবী বলতেছি, কোন মহিলা তার স্বামীকে যদি কথা বলে
এই কথাটা কত লড় দেখুন। ওই মেয়ে যখন স্বামীকে বলবে রে ও স্বামী তুমি আমার জন্য কি করেছ, তোমার সঙ্গে সংসার করে আমি তোমার কাছে কিছুই পেলাম না, এই কথা বলার কারণে মেয়ে যদি বেঁচে থাকে, তার স্বামী যদি মারা যায়, আর তার স্বামীর কাছ থেকে যদি মাপ না নিয়ে মারা যায়, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে জান্নাত তো যাওয়ার দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। যারা বলা যাবে সুবহানাল্লাহ, একবার বলেন তো নারায়ে তাকবীর, আরো বলেন নারায়ে তাকবীর। এবার জেগেছে পুরুষ, বলছে কাল থেকে তোরা গেল মাইয়া দেখা। হ্যাঁ, নাম্বার 2, স্বামী যদি কোনো কষ্টদায়ক কটু কথা স্বামীকে বলে, স্ত্রী যদি স্বামীকে কোনো খারাপ ভাষায় গালি দেয়, তাহলে মা আপনার স্বামীকে যতক্ষণ স্বামীর কাছ থেকে মাপ না নেবেন, আপনি যতই ইবাদত করুন না কেন আপনার ইবাদত গুলো গ্রহণযোগ্য হবে না। বুঝা গেল? আচ্ছা মৌলভী সাহেব, কেন এরকম হচ্ছে, কি কারণে? আচ্ছা স্বামী স্ত্রীর এত পাওয়ার, জি এই সম্পর্কটা কবে থেকে চালু হয়েছে জানেন? যেদিন থেকে মানুষের সৃষ্টি, বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রথম সৃষ্টি আদম, তারপরে কে? হাওয়া। স্বামী স্ত্রী কম্বিনেশন সম্পর্কটা হচ্ছে প্রথম থেকে, বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত বড় পাওয়ার বলে, হ্যাঁ তাহলে স্বামীকে মারবো না? বলেন না। মৌলভী সাহেব আমরা কি মারতে পারি? ওরা মারবে না ঠিক আছে,